শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং যে যার লক্ষ্য পূরণে ব্যস্ত। তো উইকডেজে যেমন আমার দিন শুরু হয়, ঘুম থেকে উঠেই ঢুকে পড়েছি রান্নাঘরে। মেয়ে স্কুল যাবে, টিফিন বানাবো। তো আজকে আমি মেয়ের জন্য বানাচ্ছি চাউমিন। তো সেই চাউমিনের প্রিপারেশনই তৈরি করছি। আমার মেয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে। আসলে আমার মেয়ে এগ রোল, চাউমিন এইসব খেতে খুবই ভালোবাসে। মানে তাকে রেসিস্ট করা যায় না কিছুতেই। এদিকে মেয়ে ঘুমোচ্ছে, আমার চাউমিনের প্রিপারেশনও হয়ে গেছে। চাউমিনটা টিফিন বাটিতে মেয়ের ঢেলে দিলাম, আর কিছুটা বাকি রয়ে গেছে, তো আমি ভাবছি নিয়ে যাব টিফিনে চাউমিনটাই। তো দেখি গিয়ে মেয়ে উঠলো কিনা। মেয়ে তো উঠে দাঁত টাত মেজে আবার ঘুমিয়ে টুমিয়ে রয়েছে। যতক্ষণ না আমি আসবো রেডি করাবো ততক্ষণ তুমি ওই রকমই ঘুমিয়ে থাকবেন। তো যাই হোক, আমি এসে মেয়েকে রেডি করাচ্ছি, ড্রেস পরাবো, তারপরে চুল বাঁধবো আর ভাত টাত খাইয়ে। এদিকে পুলকারও চলে আসবে তাড়াতাড়ি করে, তাই জন্য করছি। মেয়েকে তো রেডি করানো হয়ে গেছে, কিন্তু তিনি তো ঘুমে ঢলছেন। তো এটা হচ্ছে মা আর মেয়ের আদর। আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় আমাকে একটু আদর করে দেয়, আমিও মেয়েকে আদর করে দিই। বেশ ভালোই লাগে মেয়ের আদর খেতে। আমার মেয়েই আমার কাছে সবটা সবটা। তো এখন খাবার খাইয়ে দিচ্ছি মেয়েকে। খাওয়ার খাওয়া হয়ে গেলে এদিকে পুলকারও চলে আসবে। এখন পুলকারটা চলে এসছে, তাড়াতাড়ি করে ওর পাপা জুতো পরিয়ে পুলকারে উঠাতে যাচ্ছে। আমিও আছি সাথে, দুজনে মিলেই যাই। পুলকার ছেড়ে চলে গেল। এইবারে ওর পাপাও খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, দুজনেই চলে গেছে। সবাই বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি ব্রাশ করছি ব্যালকনিতে বসে। খুব ভালো লাগছে বাইরেটা। আজকে অবশ্য বৃষ্টিটা অতটা নেই, কিন্তু হালকা হালকা মেঘলা আছে, কিন্তু বৃষ্টি হয়নি, ওয়েদারটা ভালো। তো আমার দাঁত মাজা হয়ে গেছে, এদিকে আমার শাশুড়ি মা চা করেছে, চা হয়ে গেছে। এবার চাটা খাবো। চা খেতে খেতে একটু টিভি দেখি, তারপরে পড়তে বসি। কিন্তু এই দেখো আমাদের গপু, সকালবেলা আমার শাশুড়ি মা গপুকে তুলে দিয়েছে। গপু যতক্ষণ না ওঠে খাবার খায়, আমাদের তো আবার দিন শুরু হয় না, আমাদের কিছুই খাওয়া দাওয়া হয় না। তো আজকে একটু রুটিনটা চেঞ্জ করলাম, আজকে তাড়াতাড়ি করে স্নান করে একেবারে পড়তে বসেছি। কি জানি কি মনে হলো, ভাবলাম একটু তাড়াতাড়ি স্নানটা করে নিই। প্রতিদিনের মতো অঙ্কটা নিয়ে বসেছি রাকেশ যাদব স্যারের বই থেকে। আমি তো আগেই তোমাদের বলেছি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে অঙ্কটা করি, আমার অঙ্কটা ভালো লাগে ওই সময় করতে। তোমাদের কার কার সকালবেলা ঘুম থেকে উঠে অঙ্ক করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো অঙ্ক টঙ্ক করা হয়ে যাওয়ার পরেও খানিকটা সময় ছিল, আমি সেই সময়টাতে জিকেটা করে নিয়েছি, স্ট্যাটিক জিকের। তো ভিডিওটা করা হয়নি তখন। আর এটা হচ্ছে আমার মেয়ের হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। কেননা আমি যদি হোমওয়ার্ক না দিয়ে যাই তিনি পড়াটা করবেন না আর স্যারের কাছে বকা খাবেন। কত কিছু করে তারপরে অফিসে যেতে হয়, এটাই হচ্ছে একটা মেয়ের জীবন, জানো তো। মানে ছেলেরা সহজেই চলে যেতে পারে অফিসে, কিন্তু মায়েদেরকে চিন্তা করে তারপর বেরোতে হয়। তো আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি অফিসের পথে। স্টেশনে যাব, আজকে আর টোটো নিইনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে স্টেশনে চলেও এসেছি। এদিকে ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেনে উঠে যাব অফিসে। অফিসে চলে এসেছি, কিছু কাজ আছে, কাজটা সেরে আবার বিকেলে বেরোনোর সময় তোমাদের সঙ্গে কথা বলবো। অফিসের কাজটা সেরে বেরিয়ে পড়েছি, টোটোও পেয়ে গেছি তাড়াতাড়ি, কিন্তু দেখি বৃষ্টি নেমে গেছে। তো আবার রীতিমতো ছাতাটা খুলে হাঁটতে চলেছি। এবার স্টেশনে এসে দেখলাম ফুচকা দাদা ফুচকা নিয়ে বসেছে। বৃষ্টির ওয়েদার আর কি ঠিক থাকা যায়, তো ফুচকাটা খেয়েই নিলাম। ঝালটা জানো তো একটু কম দিয়েছিল, তাই বললাম বেশি করে ঝাল দিতে। একটু শো শো করে আওয়াজ না হলে ফুচকা খেতে ভালো লাগে। কার কার তোমাদের ফুচকা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো ট্রেনে উঠে চলে আসলাম বাড়িতে, কিছু কাজ টাজ সেরে মেয়েকে টিফিন খাইয়ে আমিও চাটা খেয়ে বসে পড়েছি বিকেলের পড়া পড়তে। তো বিকেলে আমি
স্ট্যাটিক জিকেটা পড়ছিলাম। তো স্ট্যাটিক জিকে পড়ে তারপরে ফিজিক্স পড়লাম। তারপরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, বই টই গুছিয়ে গেলাম খেতে। আর এই দেখো এইদিকে আমার মেয়ে আমাকে ফেলে খেয়ে দিয়ে একাই চলে আসছে তাড়াতাড়ি করে। যেমন তাড়াতাড়ি এসেছে তেমন আমিও কাজে বসিয়ে দিয়েছি। নিজের রুটিন দেখে নিজে বই গোছাচ্ছে স্কুলের জন্য, এটা আমি রুটিন করে দিয়েছি ওর। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ, এখন ঘুমোতে যাব। প্লিজ যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।